বন্দে মাতরম গাইবো না এমন কথা আর বলা যাবে না। বন্দে মাতরমকে অপমান করলেই এবার হতে পারে জেল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বন্দে মাতরম নিয়ে এবার বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হয়েছে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। এবার থেকে জাতীয় সঙ্গীত জনগণ মনর মতোই সমান মর্যাদা পেতে চলেছে বন্দে মাতরম। কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 অর্থাৎ জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইনে সংশোধন আনা হবে। এই সংশোধনের পর বন্দে মাতরমকে অপমান করা, গানের সময় বাধা দেওয়া বা অসম্মানজনক আচরণ করলে শাস্তির মুখে পড়তে হতে পারে। বর্তমানে জাতীয় সঙ্গীত জনগণ মনর ক্ষেত্রে এই আইন কার্যকর রয়েছে। আইন অনুযায়ী যদি কেউ ইচ্ছাকৃতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া বন্ধ করার চেষ্টা করেন অথবা বিশৃঙ্খলা তৈরি করেন, তাহলে হতে পারে 3 বছর পর্যন্ত জেল অথবা জরিমানা অথবা দুটোই। একই অপরাধ দ্বিতীয়বার করলে ন্যূনতম 1 বছরের কারাদণ্ড হতে পারে। এই বন্দে মাতরম শুধু একটা গান নয়, এটা স্বাধীনতা আন্দোলনের আবেগ। বাংলার সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গান একসময় ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান স্লোগান হয়ে উঠেছিল। আনন্দমঠ উপন্যাস থেকে উঠে আসা এই গান আজও কোটি ভারতীয়র আবেগের অংশ। অন্যদিকে বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের সমমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা। গত বছরের ডিসেম্বর মাসে সংসদে বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে বিশেষ আলোচনা হয়েছিল। সেখানেই দাবি উঠেছিল বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা দিতে হবে। তাই এবার সেই দাবিতে কার্যত শিলমোহর দিল কেন্দ্র। কিন্তু এখন প্রশ্ন একটাই, এটা কি দেশের জাতীয় আবেগকে আরো শক্তিশালী করবে, নাকি শুরু হবে নতুন রাজনৈতিক বিতর্ক? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।